আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপি গরু গোশ দিয়া মটর দিয়া বোনা করমু আর অল্প দুটো আলু আর পোলাও রান্না হবে। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা আমাদের পাশে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা বন্ধুরা দেখবেন। এখন চলেন আমরা রান্না শুরু করি। বন্ধুরা ওখানে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আপনারা দেখতে থাকেন। নতুন আলু তো একটু গরু গোশে না দিলে ভালো লাগবে না, ওই জন্য অল্প একটু দিব, বেশি না, 2 থেকে 3টা। আর কিছু মটর দিব, এবার পিস পিসটা সুন্দর করে কাটতে ধুইয়া তারপরে কাটুম, কুচি কুচি করুম। আগে কাটতে লই, ছিললে পরে দমু। আপনারা দেখেন। বন্ধুরা এখন পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটা শেষ হইলে রান্না বসাবো, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ কুচাইতেছি সুন্দর করে, এই যে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, এখন আমরা গরু গোশ বসাবো। দারচিনি, তেজপাতা 2টা, এলাচ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিছি সবই। পেঁয়াজ এখন একটু এটা লাল হইলে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা লাল হইলে তারপর একে একে সব মশলা দিয়ে দিব। দেখতে থাকেন আপনারা, এইভাবে বাড়িতে রান্না করে খাইবেন, খুবই মজা পাইবেন। বন্ধুরা আমাদের পেস্টে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা আদা রসুন পরিমাণ মতন, গরু গোশত তাই একটু বেশি লাগবে। তারপরে মরিচ, জিরা, কাঁচামরিচ একসাথে মিক্স করে বাটা বাটা মশলা, তারপরে হলুদ। এখন আমরা সুন্দর করে কষাই নেব। একটু ভালো করে কষানো হলে অল্প একটু পানি দিয়ে দেবো। আগে একটু সুন্দর করে কষাই আর তেল ছেড়ে লোক, তারপরে একটু হালকা পানি দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর করে মশলাটা কষাইতেছে, কত সুন্দর মশলাটার রং। এই দেখেন বন্ধুরা, পরিমাণ মতন লবণ দিয়ে একটু লাড়াচাড়া করে লই। আগে দিই না লবণটা, একটু পরে দিচ্ছি।
পেঁয়াজটা ভাজা ভাজা হইতে নাহলে দেরি লাগবে, এই কারণে। এখন বন্ধুরা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে, রংটা কত সুন্দর দেখেন। আর এই যে গোশ দিয়ে দিতেছি, গরুর গোশ, সিনার গোশ খাই আমরা, সিনারা। এখন আমরা পোলাও চালটা ধুয়ে রাখতেছি, ধুইতেছি, দেখতে থাকুন। সুন্দর করে পোলাও চালটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে এবার পোলাওটা সুন্দর করে বসাবো। আমাদের পোলাও চালটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন আমরা এক পাশে গোশ কষাইতেছি, গরু গোশ, আর এক পাশে পোলাও রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। বন্ধুরা দিলাম তেল, বন্ধুরা ঘি ঘরে নাই, তার জন্য একটু দুধ বেশি করে দিব, আর একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে। হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখেন, গরম মশলা দিছি, তেজপাতা, এখন দিব পেঁয়াজ, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা আপনারা দেখতে থাকেন। এই যে গ্রান বাইরে গেছে এলাইচের, তেজপাতা, এবার পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দেবো, সামান্য আদা রসুন দিব। বন্ধুরা 1 চামচের মতন আদা রসুন দিয়ে দেবো, বেশি না, বেশি দিলে গন্ধাইব। হ্যাঁ দুয়ারে তিরিশটা। বন্ধুরা চাল দিয়ে দিছি, চালটা সুন্দর করে কষাইয়া পরে জল দিব, আপনারা দেখতে থাকুন। আর এক পাশে গরু গোশ কষাইতেছি, দেখেন সুন্দর করে কষাইতেছি, কষাইয়া অল্প এনেছি। বন্ধুরা আমরা তো 2 জন মানুষ, দেখেন গরু গোশ সুন্দর করে কষাইতেছি। এক কষান দিছি, আর এক কষান দিলেই পরে জল দিয়ে দেবো। দেখতে থাকেন, সাথে থাকেন। বাবা 2 কষাই দিলে বন্ধুরা গরু গোশটা কষান দিয়ে একটু জল দিছি, আর একটা কষান হবে। এই দেখেন এখন, এই দেখেন বন্ধুরা চালটা একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিছুটা মটর দিয়ে দেবো, অল্প দেবো, বেশি না। আর দুধ, ঘির বদলে একটু বেশি পরিমাণ দুধটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখুন, একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন একটু নরম কষান নিয়ে পরে পানি দিয়ে দেবো, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা এই যে এখন পোলাও দেয়, পরিমাণ মতন পানি দিয়ে দিছি, আর একটু পানি লাগবে বন্ধুরা, তাহলে দইগুলা। এই যে বন্ধুরা আর একটু পানি দিয়ে দিছি, শেষ আমাদের পোলাও। এখন গরু গোশটা কষান নিলে জল দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে রাখছি, বড় পাইলে কমাই দেবো। আর এদিকে গরু গোশটাও কষানো প্রায় হয়ে গেছে, আর একটু পরে আলু আর মটর দিয়ে দেব। দেখেন আপনারা বন্ধুরা, এই দেখেন আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমরা আলু দেবো, এই দেখেন ভাজা ভাজা সুন্দর করে আলু,
এই যে মটর দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম বন্ধুরা, সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এই কারণে আপনারা দেখতে থাকেন। মটরটা দিতাম না, আমার মেয়ে আবার পছন্দ করে মটরটা, এই কারণে দিলাম। একটু কষাইয়া বন্ধুরা জল দিয়ে দেবো। এখন জলদি মানে এদিকে দেখেন, এই যে আমাদের পোলাও কমপ্লিট। পোলাও আমাদের এই যে হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আমি এটা জল দিয়ে দেব। এখন এটা একটু কষাইয়া ভালো করে পরে জল দিয়ে দেব। যাই সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন জল দিব। একদম ভাজা ভাজা করে কষাইছি, শেষ। জল দিতেছি, জলটা সুন্দর করে দিলে গোশত হয়ে যাবে। শেষ হয়ে গেছে, ডাকনা কই? শেষ। আমাদের গোশ আর আলু মটর এই যে রান্না বান্না শেষ। এখন আমরা আপনাদের সাথে দেখা হবে খাওয়ার সময়, সাথে পোলাও খাওয়ার সময় দেখা হবে। দেখতে থাকুন। এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন আমাদের রান্না করা, আমাদের রান্না শেষ হয়েছে। এখন আমরা খাইতে বইতেছি, খাইয়া আপনাদের জানাইতেছি কেমন হয়েছে। বন্ধুরা দেখতে থাকেন, পাশে থাকেন। এই যে দেখেন আপনারা, মজা হয়েছে, দারুন, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে পোলাও। পোলাও গোশ অনেক মজা হয়েছে। বন্ধুরা এভাবে রান্না করে আপনারা বাসায় খাবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। টাটা।